শুভ সন্ধ্যা বন্ধুরা। গতকাল আমি ভিডিওর যে সেভ স্কোর বা কাট অফ মার্কস কিরকম হতে পারে এটা নিয়ে আলোচনা করেছি। তার আগের দিন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। কিন্তু যেটা সবার প্রথমে বলা উচিত ছিল কিন্তু বলা হয়নি, আমার তরফ থেকে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন এবারে এই যে মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্নপত্র তাতে প্রশ্ন ফাঁস এই ব্যাপারটা আটকানোর জন্য যে দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে তার জন্য সেটা সত্যি তারা ধন্যবাদ এবং অত্যন্ত প্রশংসনীয় উল্লেখযোগ্য পদক্ষেপ। এবং বলা যেতে পারে যে এই পদক্ষেপটা আমি এখনো পর্যন্ত আজ পর্যন্ত কোনো দিনই আর কি মানে দেখিনি। ঠিক আছে, সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন তাদের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের মধ্যে কিন্তু খুব স্পষ্টভাবে তারা যে জিনিসটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে একটা কিউআর কোড। এই যে কিউআর কোডটা দিয়ে দেওয়া এটা কিন্তু এই দুর্নীতি বা এই যে প্রশ্নফাঁস রোখা এটার বিরুদ্ধে একটা খুব তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। আমার বিশ্বাস এটা ভবিষ্যতে ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস বা অন্যান্য যে কোনো পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে। এবং এই দুর্ধর্ষ পদক্ষেপের জন্য পাবলিক সার্ভিস কমিশনকে অবশ্যই আর কি ধন্যবাদ আমাদের সকলের তরফ থেকে জানানো উচিত যে তারা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই কিউআর কোড প্রশ্নপত্রে দিয়ে এটা নিয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। আর দু নম্বর সেটা হচ্ছে অনেক পরীক্ষার্থী আমাকে বারবার করে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন, সেটা হচ্ছে যে যে মিসলেনিয়াস পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং এর পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো, বা অনেকে বলছেন যে মিসলেনিয়াস পরীক্ষায় নেগেটিভ মার্কিংটা হিসাব করব কি করে সেটা বুঝতে পারছি না। দেখুন, মিসলেনিয়াস পরীক্ষায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার প্রশ্নপত্র থাকে হচ্ছে 100 খানা, এবার টোটাল পরীক্ষা হচ্ছে 200, তাহলে এক একটা প্রশ্নে আপনার যে নম্বর সেটা হচ্ছে 2 করে থাকে। ডব্লিউবিসিএস পরীক্ষার টোটাল প্রশ্ন থাকে 200টা, ডব্লিউবিসিএস পরীক্ষার ফুল মার্কস 200, অর্থাৎ ডব্লিউবিসিএস পরীক্ষার এক একটা প্রশ্নের জন্য যে নম্বর থাকে সেটা হচ্ছে 1। এবার এখানে যেহেতু একটা প্রশ্নের মান 2 নম্বর করে, তাই জন্য এই পরীক্ষাটার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং যেটা থাকে সেটা হচ্ছে 0.5। আর ডব্লিউবিসিএস এ যেহেতু একটা পরীক্ষাতে একটা প্রশ্নের মান যেহেতু 1 নম্বর করে, তাই নেগেটিভ মার্কিং এর মান হচ্ছে 0.25। সুতরাং পিএসসি একেবারেই আর কি এখানে নেগেটিভ মার্কিং এর পরিমাণ বাড়ায়নি। যেহেতু এখানে একটা প্রশ্নের মান 2, তাই জন্য এখানে আর কি একটা প্রশ্নের নেগেটিভ মার্কিং হচ্ছে 0.5। যেহেতু ডব্লিউবিসিএস এ একটা প্রশ্নের মান হচ্ছে 1, তাই জন্য সেখানে নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25। এইটাই হচ্ছে তফাৎ। ঠিক আছে, সুতরাং নেগেটিভ মার্কিং পিএসসি বাড়িয়েছে এটা একেবারেই নয়। এবার আপনি এটা হিসাব করবেন কি করে, কারণ অনেক পরীক্ষার্থীর এই হিসাবটাতে একটু সমস্যা হচ্ছে, সেটা আমি বলে দিচ্ছি। দেখুন, ধরুন আমি একটা কেস কনসিডার করি। ধরুন একজন পরীক্ষার্থী 75টা প্রশ্নের উত্তর পরীক্ষাতে দিয়ে এসেছে। এবার পিএসসি তে এখনো অফিসিয়াল অ্যান্সার কি দেয়নি, সে নানা জায়গা থেকে নিজের উত্তর মিলিয়ে দেখলো যে সে 71টা ঠিক করেছে এবং তার 4টে প্রশ্ন ভুল হয়েছে। তাহলে সে তার প্রাপ্ত নম্বর কিভাবে হিসেব করবে? আমি প্রথমেই বলবো, আপনার যেহেতু এই নেগেটিভ মার্কিংটা নিয়ে একটা সমস্যা হচ্ছে 0.5, তাই জন্য আপনি মাথা থেকে এই ব্যাপারটাকে পুরোপুরি বের করে দিন। আপনি ডব্লিউবিসিএস পরীক্ষার যে নেগেটিভ মার্কিং, যে একটা ভুল হলে 0.25 1 নম্বর ভুলের জন্য 0.25 অতিরিক্ত কাটা যায়, সেই ব্যাপারটাকেই আপনি আপনার মাথায় রাখুন। প্রথমেই আপনি কি করুন, 75টা প্রশ্নের উত্তর করে এসছে, তার মানে হচ্ছে সে 150 খানা নম্বরের উত্তর করেছে। তাহলে তার অ্যাটেম্প্ট কত? 150 নম্বর। আমি প্রশ্ন সংখ্যা নিয়ে ভাবছি না, নম্বর সংখ্যা 150 নম্বর তার অ্যাটেম্প্ট। 4টে সে ভুল করেছে, মানে সে 8 নম্বর ভুল করে এসেছে। ঠিক আছে, তাহলে আপনি একটা জিনিস দেখুন, সেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস পরীক্ষায় কেউ যদি 4 নম্বর ভুল করে আসে, তাহলে তার টোটাল অ্যাটেম্প্ট যে নম্বরটা করেছিল তার থেকে 5 নম্বর কাটা যায়। 4টে ভুল বলে 4 নম্বর তো এমনি কাটা গেল, আর 4টে ভুলের জন্য নেগেটিভ মার্কিং একটা এক্সট্রা, তাই 4 + 1 5। ঠিক আছে, আমি এইভাবে হিসাবটা করি। তাহলে 4টে যদি সে ভুল করে থাকে তাহলে তার জন্য তার কাটা যায় হচ্ছে টোটাল নম্বরের থেকে 5 নম্বর কাটা যায়। ঠিক আছে, তাহলে সে যদি 8 নম্বর ভুল করে থাকে তাহলে তার কত নম্বর কাটা যাবে? তাহলে 4 দুগুণে 8 আর ওদিকে 5 দুগুণে 10, তাহলে 10 নম্বর কাটা যাবে। সে অ্যাটেম্প্ট করেছিল কত নম্বর? 150 নম্বর। তাহলে তার কাটা যাবে কত নম্বর? 10 নম্বর। তাহলে সে পাবে হচ্ছে 140। এইটা হচ্ছে একদম সহজ হিসেব। ঠিক আছে, আপনি যে জিনিসটা প্রশ্ন সংখ্যা দিয়ে হিসাব করছেন বা যেটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আপনাকে বলছি যে আপনি সেটা প্রশ্ন সংখ্যা বাদ দিয়ে আপনি সেটাকে নম্বর দিয়ে হিসাব করুন।
বা আপনি এভাবেও হিসাব করতে পারেন যে সে টোটাল আর কি মানে অ্যান্সার করেছিল 150 নম্বর। 150 নম্বর যদি সে অ্যান্সার করে থাকে তার মধ্যে সে অলরেডি 8 নম্বর ভুল করে ফেলেছে, মানে তার রয়েছে হচ্ছে 142 নম্বর। এবার WBCS পরীক্ষায় একটা যদি সে আর কি মানে 4টে যদি ভুল করে তাহলে তার জন্য 1 নম্বর কাটা যায়। এখানে আর কি মানে সে কটা ভুল করেছে, 8 নম্বর ভুল করেছে, তাহলে তার জন্য 2 কাটা যাবে। তাহলে 142 থেকে 2 বাদ দিন, দেখুন 140 আসছে। সুতরাং তার আর কি মানে প্রাপ্ত নম্বর যেটা সেটা হবে 140। এইভাবে আর কি মানে হিসাব, মানে সে 75টা প্রশ্নের উত্তর দিয়েছে, 4টে ভুল করেছে, তাহলে তার প্রাপ্ত নম্বর কত হবে, 140। আশা করি এরপরে আপনাদের আর কারোর মানে ভুল হবে না হিসাবটা করতে এইভাবে। আর পিএসসি নেগেটিভ মার্কিং একেবারেই বাড়ায়নি, যেহেতু এখানে একটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে 2 তাই নেগেটিভ মার্কিং 0.5 হয়েছে। WBCS যেহেতু একটা প্রশ্নের পূর্ণমান 1 তাই এটার পূর্ণমান হচ্ছে, এটা দাঁড়িয়েছে যেটা সেটা হচ্ছে মানে 0.25 থাকে। ঠিক আছে, এই হচ্ছে জাস্ট তফাৎ, আর কিছুই না। আর ভবিষ্যতে আমি চেষ্টা করবো, অনেকেই জিজ্ঞাসা করছেন যে মিসলেনিয়াস পরীক্ষার ডেসক্রিপটিভ রাইটিং এর ব্যাপারগুলো, সেগুলো আমি ধীরে ধীরে আমার চ্যানেলে আলোচনা করবো। ডেসক্রিপটিভ রাইটিং এর স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে পড়তে হবে, তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আর যদি মনে করেন যে ক্লার্কশিপ পরীক্ষার 14টা এবং WBCS এর জন্য 24টা মক টেস্ট নিতে হবে, তাহলে 28শে আগস্ট এবং 28শে মের ভিডিও দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন। দেখবেন ইমেল আইডিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমি আবারও বলছি, সেভ স্কোর যতই আর কি মানে 119 থেকে 24 বলেছি, যারা 110-15 পাচ্ছেন তারা কিন্তু মেন্স পরীক্ষার জন্য পড়া শুরু করুন, কারণ এখনকার পড়াটা কিন্তু আপনাকে পুরোপুরি ডেসক্রিপটিভে করতে হবে, সুতরাং সেটা কষ্টকর। তাই লেখার অভ্যাসটা শুরু করুন আজ থেকে। ভালো থাকুন, বিজয়ী হন।